শুধু বাঁচার অধিকারটুকু চাইতেছি, তা না হলে ওরা তো আমাদেরকে মেরে ফেলবে। কারণ আমার পরিবারের মধ্যে আমি একমাত্রই, আমার আর কোনো ভাই নাই, আমি একাই। মানে আমার পরিবারে লাঠি ধরার মতো, পুরো পরিবার চালানোর মতো আর অন্য কোনো সদস্য নাই। দীর্ঘদিন যাবৎ মামলা চলে, মামলাতে নিষেধাজ্ঞা জারি আছে, স্ট্যাটাস কো জারি করা, কিন্তু ওই স্ট্যাটাস আদালতের আদেশ তারা অমান্য করে তারা ওখানে প্রাচীর নির্মাণ করতে, মানে সীমানা প্রাচীর নির্মাণ করতে চায়। তাহলে আমার যেখানে কোর্টের আদেশ আছে, আমি কোর্টের আদেশ অনুযায়ী আমি সেখানে থানাকে অবহিত করি, 999 ফোন দিয়ে থানাতে অবহিত করি। এরা এরা আমার দূর সম্পর্কের আত্মীয় কিছু আছে, আর কিছু আছে এলাকাবাসী, যারা কিনা এই সন্ত্রাস, তারপরে আপনার চাঁদাবাজি, দুর্নীতি, এই ধরনের কাজে তারা জড়িত থাকে। যেমন এখানে আছে আপনার সুহেল, তারপরে এই রাসেল, শুভ, শাউন, তারপরে সিদ্দিক, আলামিন, তারপরে হচ্ছে আপনার তারেক, ওহিদ, ওনারা সবাই আমাদেরকে হুমকি দিতে থাকে এবং এলাকায় প্রত্যেকটা মানুষের কাছে বলে থাকে ওরা যেখানে পাবো সেখানেই জবাই করবো, এই ধরনের কথা তারা বলতে আছে। আমি খুব আতঙ্কিত। আমি তো এদিকে মাকে নিয়ে হসপিটালে নিজে থাকি, ওইদিকে তো এলাকা থেকে অনেকেই আমাকে ফোন দেয় বা অনেকের সাথে দেখা হয়, তারা বলে যে তারা যেখানে পাবে সেখানে তারা হত্যা করবে, অতএব তো একটু সাবধানে চলিস। যখন 999 ফোন দেই, পুলিশ গিয়ে তাদের প্রাচীর নির্মাণে নিষেধ করছে। পুলিশ একটু যাইতে দেরি হয়েছে, তাদের প্রাচীর মোটামুটি হয়ে গেছে। তখন পুলিশ ওখানে গেছে, পুলিশ যাওয়ার পর পুলিশ এটা নিষেধ করছে। নিষেধ করার পরে আমিও সরে গেছি, ওনারাও সরে যাওয়ার কথা, কিন্তু ওরা সরে না যে ওইখানে ছিল আমি তো বুঝতে পারি নাই। আমি তো চলে আসছি, আমার বাসা আবার আরেকটা, আমি পাশে আরেকটা বাসায় থাকি, যেখানে জমি তার একটু দূরে। ওই বাসায় আসি শুক্রবারের দিন নামাজের টাইমে, মসজিদে চলে যাব, তখন একটা মতো বাজে। পাশে আমার যে বাড়ির ভিটা আছে ওখানে আমার মা একা ছিল। তাই দুষ্কৃতিকারীরা তারা আমার বাড়িতে অনধিকার প্রবেশ, বাউন্ডারি টপকে ভিতরে গিয়া অনেক ভাঙচুর করা শুরু করে। মা নিষেধ করলে তখন মাকে তারা এলোপাথারিভাবে খুব লাঠি দিয়ে বাড়ি আঘাত করতে শুরু করে। আঘাত করে তার মাথায় দা দিয়ে খুব দেয়, লাঠি দিয়ে বাড়ি দেয়। তখন তার এক হাত, ডান হাতের এই উরুতে এখানে ভেঙে যায় এবং পায়ে মারাত্মক জখম হয়, রক্তাক্ত জখম, এবং তার সমস্ত শরীরে লাঠির আঘাত, সমস্ত শরীরে। আমার মায়ের বয়স প্রায় 65। এই বয়স্ক মানুষের শুক্রবারের দিন রোজার মধ্যে তিনি রোজা ছিলেন। তার এই ঠিক নামাজের টাইমে আমি তখন নামাজে যাব, এমন একটা সময় তারা এই আক্রমণটা চালায়। এবং আক্রমণ চালানোর পরে আমি খবরটা শোনার পরে আমার চাচাতো ভাই আমার ফোন দেয় যে ভাই এই ঘটনা। তখন আমি ওরে বলি তাহলে মায়ের তো চিকিৎসা করতে হবে। আমি দৌড়ে সেখানে যাওয়ার চেষ্টা করি। পরে পথিমধ্যে আমার একটা ছেলের সাথে দেখা হয়, মনির করে নাম, ওর সাথে। ও আমারে বলে তুই এখানে যাস না, তো গেলে তোরে মেরে ফেলবো। ওরা অস্ত্র নিয়ে সব রেডি হয়ে আছে, এবং আমি পরে দূর থেকে দেখি যারা এখানে গাড়ি ভাঙচুর করতেছে। ওইখানে প্রায় 20-25 জন বা 30 জন এরকম হবে, ওরা গাড়ি ভাঙচুর করতেছে, লাঠি ছোটা অস্ত্র সবার হাতে, বড় রান্দা সহ। তখন আমি ওইখান থেকে স্থান ত্যাগ করে আমি ফিরে আসি আমি মার্কে নিয়ে সদর হাসপাতালে ভর্তি করি। তখন শুনতে পারলাম ওরা ওই গাড়ি ভাঙচুর করে ওটা নিয়ে আমার নামে থানায় মিথ্যা অভিযোগ করে আমার সঙ্গে যারা চলাফেরা করে তাদের মধ্যে এই এলাকাবাসী আরও 2-3 জনে তারা ওখানে পুলিশের মাধ্যমে কেউ ধরে দেয়। কিন্তু পরবর্তীতে পুলিশ হয়তো বিষয়টা বুঝতে পারছে যে আসলে ঘটনার সাথে আমি সম্পৃক্ত না, তা আমাদের সাথে যাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে তারাও সম্পৃক্ত না। পরবর্তী তাদের ছাড়তে বাধ্য হয়, তাদের ছেড়ে দেয়। আর আমার মা এখন হসপিটালে মৃত্যুসজ্জার মতো অবস্থা। তো বয়স্ক মানুষ, ওনার অবস্থা খুবই শোচনীয়। আর আমি আমার পরিবারের সদস্য সবার প্রাণনাশের হুমকি চলমান আছে, অব্যাহতি, তারা হুমকি দিতেই আছে। আমি খুব আতঙ্কিত যে কখন আমার কোন ক্ষতি করে তারা আমাকে মেরে ফেলবে এই ধরনের, এবং আমার পরিবারের সম্পূর্ণ সবাইকে মেরে ফেলবে এই ধরনের হুমকি ধামকি দিতেছে। অতএব আপনারা এবং দেশবাসী সবাই আমাকে সহযোগিতা করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে বাঁচতে পারি।